অ্যাস্ট্রোবিজ্ঞান ও বিজ্ঞান মেলা 2025 উপলক্ষে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা অংশ নিয়েছিলাম এবং ক গ্রুপে প্রথম পুরস্কার পেয়েছিলাম। আমাদের প্রথম প্রজেক্টটি ছিল সৌরকেন্দ্রিক মডেল, যেখানে সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে 8টি গ্রহ ঘুরছে এবং গ্রহগুলো ঘুরছিল স্পাইরাল মানে সর্পিল আকারে, আর তার সামনে দিয়েই 8টি গ্রহকে সেই একই রকম কালার করে আমরা বিন্যস্ত করেছিলাম যাতে সবাই খুব সহজে নামগুলো দেখতে পারে। আমাদের বিজ্ঞান মেলায় শ্রদ্ধেয় এডিপিও স্যার জিয়াউদ্দিন আহমেদ এবং শ্রদ্ধেয় থানা শিক্ষা অফিসার শাহিনা আক্তারও উপস্থিত ছিলেন। আমাদের আরেকটা মডেল ছিল পৃথিবীর গতি। পৃথিবীতে সাধারণত দুই ধরনের গতি দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। সাধারণত পৃথিবী তার নিজ অক্ষের উপর যখন ঘুরে এবং এই চাঁদ যখন সূর্যের মাঝখানে চলে আসে তখন রাত, এবং যখন বিপরীত পাশে অবস্থান করে তখন দিন হয়। অর্থাৎ এই আহ্নিক গতির ফলে দিন রাত, জোয়ার ভাটা, সমুদ্র স্রোত ইত্যাদি যে তৈরি হচ্ছে সেটা একটা ঘূর্ণনের মাধ্যমে আমরা দেখাতে পেরেছিলাম। এবং একই সাথে যখন এই পৃথিবীটা সূর্যের চারপাশে কেন্দ্র করে ঘুরে আসছে, অর্থাৎ 365 দিন সময় অতিক্রম করে, তখন সেটা হচ্ছে বার্ষিক গতি। আমরা বার্ষিক গতিটাকেও একটু দেখে নিচ্ছিলাম যে কিভাবে হয়। এই বার্ষিক গতির ফলে আমাদের ঋতু পরিবর্তন ঘটে, দিন রাত্রির যে দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি ঘটে, এমনকি আবহাওয়ার যে তারতম্য সেটাও ঘটে এই বার্ষিক গতির ফলে। আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে প্রজেক্টটি ছিল সেটি ছিল রকেট মডেল। এই রকেটটির নাম দেওয়া হয়েছিল ধূমকেতু। আসলে আমরা আশা করছি কখনো আমাদের বাংলাদেশ থেকে এই রকেট চাঁদের দেশে যাবে এবং সেটাকে খুব সহজে আমরা কিভাবে উত্তোলন করতে পারি সেই মডেল একটা দেখানো হয়েছিল। পানির চাপ প্রয়োগের মাধ্যমে এই রকেটকে উত্তোলন করা এবং নিচে নামানো যাচ্ছিল। শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী যখন আসলেন এবং আমাদের এই প্রজেক্টগুলো যখন জানতে চাইলেন এর ব্যাখ্যা সম্পর্কে এবং কিভাবে এটা কাজ করে সে সম্পর্কে আমাদের ছাত্র তখন বর্ণনা করছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যে ডিজি মাননীয় মহাপরিচালক তিনি আমাদের ছাত্রকে বুঝিয়ে দিচ্ছিলেন যে পৃথিবীর এত ঘূর্ণনের ফলেও কেন আমরা ছিটকে পড়ছি না, এবং যে এই যে ঘূর্ণন সেটা কিভাবে হচ্ছে, এটা কি আকর্ষণ, এ সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। 3 দিন ব্যাপী এই মেলায় আমরা অনেক কিছু শিখতে পেরেছিলাম। অনেক বড় বড় স্কুল থেকে যে ছোট ছোট শিশুরা তারা এসে অংশ নিয়েছিল এবং তারা তাদের প্রজেক্টগুলো যে প্রদর্শন করেছিল, এটা আসলে একটা বিশাল ব্যাপার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।